told your friend you're not okay? And tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile. Hey everyone, welcome to Spagy কুকিং। নতুন নতুন কুকিং চ্যানেল খুলেছি, মাঝে সাঝে এটাই বুঝতে পারি না যে কোনটা বানাবো আর কোনটা বানাবো না। তো যাই হোক, এটা ওটা ভাবার পরে শেষ অবধি এটাই ভাবলাম যে আজকে সিনামন রোল বানাবো। এটা বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো খুব সহজেই আমাদের বাজারে পাওয়া যায়। সেসবের মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট যেটা হলো সিনামন পাউডার। সিনামন পাউডার মানে আর কিছুই নয়, সেটা হলো দারচিনি গুঁড়ো। দারচিনি তো আমাদের সবার বাড়িতেই থাকে, সেটা গ্রাইন্ডারে গুঁড়ো করে নিলেই হবে। আর এটা আমি বানাবো একটা প্যানে, মাইক্রোওভেন ছাড়াই। প্রথমেই আমরা ডোটা বানিয়ে নেব। তার জন্য একটা বোলে নিয়ে নিয়েছি হালকা গরম দুধ, বাটার, ইস্ট আর চিনি। দুধটা হালকা গরমই নিতে হবে, খুব গরম বা ঠান্ডা চলবে না, আর নয় ইস্টটা একদমই অ্যাক্টিভেট হবে না। এখন ময়দাটা দিয়ে দিচ্ছি, আর একটা চামচ দিয়েই এটা মিশিয়ে নেব। একটা ভিজে কাপড় দিয়ে বোলটাকে ঢেকে দেব। তারপর এটাকে 1 ঘন্টার জন্য সাইডে রেখে দেব, যতক্ষণ না ময়দাটা ফুলে ডাবল হয়ে যায়। সেকেন্ড স্টেপ হলো ময়দার ভেতরে ফিলিংটা তৈরি করা। ফিলিংটা বানানোর জন্যে আমরা একটা বোলে নিয়েছি বাটার, চিনি, দারচিনি গুঁড়ো আর ভ্যানিলা এসেন্স। বাটারটা আমি অল্প একটু মেল্ট করে নিয়েছি, কারণ বাটারটা হার্ড হয়ে থাকলে এটা মিক্স করতেও প্রবলেম হয়, আর পরে ময়দার উপরে স্প্রেড করতেও একটু অসুবিধা হয়। এখন আমি অল্প অল্প করে ময়দা নিয়ে ডোটা ভালো করে মেখে নেব। এখন এটা দেখে স্টিকি মনে হচ্ছে, কিন্তু পরে মাখতে মাখতে এটা স্টিকিনেসটা চলে যাবে। আমি এরকমভাবে এটাকে 10 থেকে 15 মিনিট মেখে নেব। বেশি ময়দা অ্যাড করার বদলে হাতে লেগে গেলে আমরা একটু তেলও ইউজ করতে পারি। ডোটাতে খুব বেশি কিন্তু ময়দা দিলে হবে না। এটাকে হালকা একটু স্টিকি, যেন হাতে অল্প অল্প করে লেগে যায়, এরকম হতে হবে, আর নয় সিনামন রোল ভালোভাবে হবে না। ডোটাকে এখন একটা রেক্ট্যাঙ্গেল শেপে যতটা সম্ভব বেলে নেব। বেলে নেওয়ার পরে একটা আমরা যে কোনো ধারালো জিনিস দিয়ে এটা একটা রেক্ট্যাঙ্গেল শেপ দিতে পারি। এরপর ফিলিংটা আমি ময়দার উপরে ভালোভাবে স্প্রেড করে নেব। আমি কিছুটা দারচিনি গুঁড়ো আর চিনি গুঁড়োও এর উপরে ছড়িয়ে দিয়েছি। এখন আমি একটা সাইড থেকে হালকা করে এটাকে রোল করব, যেটা আমার প্রথমে মনে হয়েছিল খুব ভয়ানক পার্ট, কিন্তু নয় একদমই। এখন এটাকে আমি একটা সুতো দিয়ে এইভাবে কেটে নেব। আমি একটা কেক টিনই ইউজ করেছি, যেটার মধ্যে আমার 7টা ছোট ছোট পিস
খুব সুন্দরভাবে ধরে গেছে। একটু খেয়াল রাখতে হবে যেন সিনামন রোলগুলোর মধ্যে একটু হলেও হালকা একটু জায়গা থাকে। আমি একটা প্যান নিয়েছি এবং প্যানের মধ্যে একটা স্টিলের স্ট্যান্ড নিয়েছি। এটা আমি আগে থেকে 15 মিনিট মতো প্রিহিট করে নিয়েছি। এরপরে এটার মধ্যে আমি কেক টিনটা দিয়ে দেবো। এরপর যেটা করতে হবে যে সিনামন রোলের উপরে একটা ক্রিমি লেয়ার থাকে, ওটা খুব সহজে আমরা তাড়াতাড়ি বানিয়ে নেব। আই গেস এটা এখন রেডি হয়ে গেছে। এটা এখন আমি বেকড হওয়া সিনামন রোলের উপরে ভালো করে ছড়িয়ে দেবো। যদি বাড়িতে বানাও তোমরা, তাহলে অবশ্যই জানাবে আমাদেরকে। আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব। আজকের জন্যে বাই বাই।